আজ পৌঁছে গেছিলাম 58 গেটের আরও একটি অতি প্রাচীনতম এবং ঐতিহাসিক জমিদার বাড়ির সন্ধানে, যেটি প্রায় 500 বছরেরও অধিক পুরনো। এই জমিদার বাড়িটি রয়েছে 58 গেট ফেরিঘাট থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। এই জমিদার বাড়িটির শেষতম জমিদার ছিলেন বাবু ব্যানার্জি। এনার হাত ধরেই 58 গেটের উন্নয়ন শুরু হয়েছিল। তবে শুধু যে তিনি দানি ছিলেন তাই না, তিনি ছিলেন একজন কঠোর এবং নৃশংস জমিদার। তাই তিনি এই জমিদার বাড়িটির নিচে তৈরি করেছিলেন একটি কক্ষ, যেটিতে শ্রমিকদেরকে শাস্তি দেওয়া থেকে শুরু করে বন্দি করে রাখা হতো বছরের পর বছর। আজ পর্যন্ত এই কক্ষটিতে কারোর প্রবেশ করার সাহস হয়ে ওঠেনি। লোকের মুখে শোনা যায় এই জমিদার বাড়ির একটি পুকুর রয়েছে, যেটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল একটি ব্রাহ্মণ শিশুকে হত্যা করে। লোকের মুখে এও শোনা যায় নাকি এই পুকুরটির জল কখনো শেষ হয় না। তবে এই জমিদারের ভক্তি ছিল মায়ের প্রতি অগাধ, তাই স্বয়ং মা কালী উঠে এসেছিলেন এই জমিদার বাড়িটিতে। তাই আজও শুনতে পাওয়া যায় মা কালীর নূপুরের পায়ের শব্দ, যেটি এই জমিদার বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায়। এই কাহিনীগুলো কি তোমাদের আগে জানা ছিল? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই জমিদার বাড়ির সম্বন্ধে আরও কিছু জানা থাকে সেটাও কমেন্টে জানিও। তবে এবার 58 গেট গেলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো।